আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে মেয়েদের আবদারে আমি রাত 8টার সময় কোথায় যাচ্ছি। মেয়েরা আজকে বায়না ধরছে তারা চিকেন ফ্রাই খাবে, সেজন্য আমি এই রাতের বেলা বাজারে যাচ্ছি। সাথেই মসজিদ, সবাই নামাজ পড়ে বের হয়েছে। এখন এই যে আমি চলে আসছি মুরগির দোকানে। মুরগি কাটতেছে। দেখেন দোকানে কত সুন্দর কিউট একটা বিড়াল ছিল, আর একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে আদর করতেছে, কত সুন্দর করে বসছে। দেখেন, আমি মুরগিটা বাসায় এনে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে একদম দেখেন এভাবে পিস করে নিয়েছি। আর মাংসগুলো একটু কেচে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ঢুকে মাংসের ভিতরে। এখন মাংসের ভিতরে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছিলাম, তা থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। এটা আমি সম্পূর্ণ দেব না, যেহেতু আমার ছোটো বাচ্চা ঝাল তেমন একটা পছন্দ করে না। তারপর আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিকেন ফ্রাই মশলা আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দিয়েছি যেহেতু সয়া সস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট। আমি এখানে আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে ম্যাগির স্বাদে ম্যাজিক, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট দিয়েছি। আর আমি এখন একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি মেখে নিব। হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে এবার ভালোভাবে মাখাতে হবে। এই যে দেখেন আমার মাখানো শেষ। আমি এখন এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট, তারও একটু বেশি রাখলে, যত বেশি রাখা যায় তত বেশি মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। এই যে আমি 1 ঘন্টা রেখেছিলাম। এখন আমি মাংসের ভিতরে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। আমি এভাবে ময়দা দিয়ে এটাকে ভাজবো। ময়দাটা মাখা প্রায় আমার শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজতে যাব। আমি প্রথমে একটা ফ্রাই প্যান দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। এই যে আমার এক সাইড প্রায় হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দেব। এভাবে করে আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নেব। এভাবে চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয় এবং অনেক ক্রিসপি হয়। ময়দাটা যদি একদম লাস্ট মুহূর্তে দিয়ে মাখাইয়া তারপরে এটা ভাজা হয় তখন অনেক সুন্দর হয়। এই যে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকে চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। চিকেন ফ্রাইটা ভাজতে ভাজতে আমার প্রায় 12টা বেজে গেছে, তখন আমরা সবাই মিলে খেয়েছি। অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।